হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম নতুন আরেকটি সেট পর্ষদের টেস্ট পেপার থেকে কিছু কিছু স্কুল বেছে আমরা এই প্র্যাকটিস সেশনে রেখেছি। আজকে রয়েছে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন। চলো চটপট শুরু করে ফেলি। আজকের প্র্যাকটিস সেটে কোন কোন প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো পারছো কিনা, কারণ এতদিন প্র্যাকটিস হয়ে গেছে, আশা করি আর সমস্যা হচ্ছে না। তোমাদের যে 10টি সেট দিয়েছিলাম সেই 10টি সেটের ভেতর থেকে দেখো প্রায় সব প্রশ্ন লেগেও যাচ্ছে। সেই সঙ্গে 2 মার্কের প্রশ্ন তার ভিডিও করে দিয়েছি। 5 মার্কের অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা বেশি জোর দেবে তারও একটা ভিডিও করে দিয়েছি। ছবি কি আসতে চলেছে, মাত্র দুটো ছবি আরো একবার বলে দিই। চোখ এবং প্রতিবর্ত চাপ তোমরা পরিষ্কার ভালোভাবে আঁকবে, তারও ভিডিও রয়েছে, সেগুলো চটপট চ্যানেল থেকে দেখে নাও। আর শুরু করে দিচ্ছি আজকের প্র্যাকটিস সেশন। নাও, প্রথম প্রশ্ন বলছে নিচের সঠিক জোটটি নির্বাচন করো। সাইটোকাইনিন ফলের বৃদ্ধি, জিব্বেরেলিন পত্রমোচন, ইথিলিন কোষ বিভাজন, আর অক্সিন অগ্রস্ত প্রকটতা। একদম পরিষ্কার বুঝতে পারছো যে অগ্রস্ত প্রকটতা এইটা হবে এখানকার সঠিক অ্যান্সার। প্রাণী হরমোন সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক তা নির্বাচন করো। হরমোন প্রাণীদেহে ভৌত সমন্বয় হিসেবে কাজ করে। রাসায়নিক সমন্বয় তোমরা জানো। হরমোন দ্রুত কাজ করে, ধীরে কাজ করে তোমরা জানো। হরমোন সোনাল গ্রন্থি থেকে খরিত হয়, এটা তোমরা জানো। অনাল গ্রন্থি থেকে খরিত হয়। তাহলে বাকি থাকলো ঘ, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। চলো শুরু করে দিই। 3 নম্বরে কি রয়েছে দেখো। 3 নম্বরটা কিন্তু স্তম্ভ মিলিয়ে তারপরে অ্যান্সার একটু অন্য টাইপের প্রশ্ন দেখো। অপটিক স্নায়ু, মিশ্র স্নায়ু, স্পাইনাল অ্যাক্সেসরি, আজ্ঞাবহ, ভেগাস স্নায়ু আর সংজ্ঞাবহ স্নায়ু। এখানে দেখো এই ভেগাস, এটা তো বুঝতেই পারছো মিশ্র স্নায়ু হচ্ছে। আর অপটিক স্নায়ু দর্শন দেখার পরে কোনো বস্তুকে দর্শন স্নায়ু উদ্দীপনাটা মস্তিষ্কে নিয়ে যায়, তার মানে এটা সংজ্ঞাবহ, অর্থাৎ এইটা হবে এইটা। আর বাকি থাকলো আজ্ঞাবহ। এইরকম ভাবে 3টে আবার, অর্থাৎ 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 2 আর 3-এর সঙ্গে 1। দেখা যাক 3-এর সঙ্গে 1, 2 প্রথমেই রয়েছে দেখো, একদম প্রথম রয়েছে A3, B2 আর C1। তারপর দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশকে অবলুপ্ত হতে দেখা যায়। অবলুপ্ত হলো অর্থাৎ একেবারে শুরুর প্রথম দশাতে, তারপরে প্রোফেজ এখানে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য। ইতর পরাগযোগ দুটো আলাদা আলাদা গাছের ফুল হতে হবে, তাহলে একটি গাছের একটি ফুল হবে না, বাহকের প্রয়োজন হয় না। ডেফিনেটলি বাহকের প্রয়োজন হয়, তোমরা জানো। নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা ভীষণ কম। নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হয় পরাগযোগে, ইতর পরাগযোগে পরাগ রেণুর অপচয় বেশি হয়। এইটা তাহলে এখানকার সঠিক অ্যান্সার। ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করে। তোমরা এটা জানো, এটা হবে সেন্ট্রোমিয়ার, কারণ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে, তোমরা সেটাও জানো। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। 4টা ভাগে ভাগ আছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, অর্থাৎ মিডিলেও থাকে প্রান্তেও থাকে। কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। এখানে দেখো কালো বর্ণ মানে ক্যাপিটাল বি থাকতেই হবে, তাহলে ক্যাপিটাল বি আছে প্রথম দুটোতে। তারপরে দেখো রয়েছে অমসৃণ, অর্থাৎ ক্যাপিটাল আর থাকতেই হবে। তাহলে ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি প্রথমটাতে খেয়াল করো, করলেই দেখতে পাবে দুটো ক্ষেত্রেই ক্যাপিটাল বি আর ক্যাপিটাল আর রয়েছে। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর রয়েছে, কিন্তু বাকি কোনো কম্বিনেশন দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর নেই। তাহলে প্রথমটাই আমরা এখানে নিয়ে নেব। তারপরে দেখো 8 নম্বরে বলছে শঙ্কর দীর্ঘ, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি আর খর্ব। এখানে মোটর গাছের মধ্যে F1 জনুতে বেটে মোটর গাছ পাওয়ার সম্ভাবনা কথা, অর্থাৎ ক্যাপিটাল টির সঙ্গে যদি স্মল টি আর তারপরে এখানে যদি নিচের দিকে স্মল টি দুটো থাকে, তারপরে এইরকম অবস্থা হবে এই, অর্থাৎ লম্বা হবে অর্ধেক, বেটে হবে অর্ধেক। বুঝতেই পারছো, চেকার বোর্ডটা করে ফেলো, করে ফেললেই দেখবে আরো সহজ হয়ে যাবে। টি 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 টি, দেখো দেখে নাও, এটা স্মল টি ছিল, তাহলে স্মল টি টি স্মল টি, আর এইটা হলো টি আর এইটা টি। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছো। এরপরে আর সমস্যা নিশ্চয়ই থাকবে না। এই যে চেকার বোর্ড সংক্রান্ত যে সমস্যাগুলো, সেখানে নিশ্চয়ই আর কোনো সমস্যা থাকবে না।
দেখো তাহলে এটা হবে কত, 50% হচ্ছে, এটা অর্ধেক অর্ধেক, দুটো লম্বা দুটো বেটে। তার মানে এখানে 50%-এ আমরা নিয়ে নেব অ্যান্সারটা। নিম্নলিখিত রোগগুলির মধ্যে যে জিনগত রোগটি অটোজোম বাহিত রোগ, তার মানে হবে থ্যালাসেমিয়া। বাকি তিনটি দেখতে পাচ্ছ, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলো হচ্ছে যে জিনগত রোগ, অর্থাৎ সেক্স ক্রোমোজোমে থাকা প্রচ্ছন্ন জিনের জন্য ঘটে। তাহলে অটোজোম হচ্ছে থ্যালাসেমিয়া। ঘোড়ার অভিব্যক্তিতে নিচের সঠিক ক্রমটি নির্বাচন করো। এটা বুঝতে পারছো, দেখো ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, একেবারে লাস্টে আছে দুটো ইকুয়াস রয়েছে, এই দুটোকে খেয়াল করলেই বুঝতে পারবে, কারণ হচ্ছে এই দুটো ছাড়া এইগুলো তো হবেই না, লাস্ট যেহেতু ইকুয়াস নেই। তাহলে এই দুটোর মধ্যেই দেখো একেবারে নিচে যেটা রয়েছে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস, এটা হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। মিলার উরে সেই প্রশ্নটা দেখো আবার এসে গেছে, এটা তোমরা বুঝতে পারছো 2:1:2, এটা পেয়ে যাবে নিশ্চয়ই। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে, তৈরি করে না, শোষণ করে? রিটিয়া মিরাবিলিয়াক, তৈরি করলে হতো রেড গ্রন্থি হতো, আর যেহেতু শোষণ করে বলছে তাহলে হবে রিটিয়া মিরাবিলিয়া। নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? ডেফিনেটলি এখানে দেখো সুন্দরবন। তারপরে বলছে জল দূষণের সমস্যার জন্য সংশ্লিষ্ট রোগগুলি শনাক্ত করো। এটা ও ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, প্রথমটাই হয়ে যাবে, কারণ ডায়রিয়া রয়েছে, হেপাটাইটিস রয়েছে, আর টাইফয়েড রয়েছে, তারপরে হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস, বধিরতা রয়েছে, বায়ু দূষণজনিত কারণের জন্য হয় তোমরা জানো। বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যার সমাধান সম্ভাবনা বৃদ্ধি পাবে? এটা দেখতে পাচ্ছ হাঁপানি, কারণ বায়ু দূষণের ফলে এটা তৈরি হয়। এরপরে আমরা বিভাগ খতে চলে যাব। দেখো শূন্যস্থান পূরণ। আয়োডিন হবে কি হবে? আয়োডিন গলগণ্ড রোগ হয় তোমরা জানো, তার মানে এটা হচ্ছে থাইরক্সিন হবে, থাইরক্সিন হরমোন। জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহনকারী ক্রোমোজোমকে কি বলে? দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, তার মানে অটোজোম। কন্যা বর্ণান্ধ হলে পিতা কি হবে? কারণ কন্যাকে বর্ণান্ধ হতে গেলে দুটো এক্স এর মধ্যেই কালার ব্লাইন্ডনেসের জিন থাকতে হবে। দুটো এক্স এর মধ্যে একটা তো বাবার কাছ থেকে আসছে, আর বাবার কাছে একটাই এক্স থাকে, তার মানে বাবাকে বর্ণান্ধ হতে হবে। এই ক্লিয়ার আশা করি হয়ে গেছে এতদিনে। এরপরে বলছে উটের রক্তের আরবিসির আকৃতি ড্যাশ ওয়াই, এটা ডিম্বাকৃতি লিখতে পারো, উভত্তর লিখতে পারো, ডিম্বাকৃতি লিখতে পারো, সেটা খুশি লিখতে পারো, অসুবিধা নেই। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটা ব্যাধি, একটু আগে হলো, অ্যাজমা হলো, হাঁপানি হলো, যে কোনো একটা লিখে দাও। তারপরে উদ্ভিদের পরাগরেণুকে -196 ডিগ্রি তাপমাত্রার তরল নাইট্রোজেনের মধ্যে রাখলে তাকে কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। ওকে। তারপরে দেখো সত্য মিথ্যা, জিবরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে, এটা মিথ্যা, ঠিক নয়। প্লানেরিয়া খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, এটা হচ্ছে সত্য। আর জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কেবল এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়, এক ধরনের হয়, কেন দেখেই দেখো, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, তাহলে এটা এক ধরনের গ্যামেট। আবার দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটাও আরেক ধরনের গ্যামেট, তারপরে দু ধরনের গ্যামেট উৎপন্ন হয়, তার মানে এখানে দুই হলে ঠিক ছিল, তার মানে এটা হচ্ছে মিথ্যা। ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়, খুর আর দাঁতের আকার, এটা ঠিক আছে, সত্য। জেএফএম প্রকল্প শুরু হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনে, এটা মিথ্যা। ফ্লেক্সর পেশি দুটো হাড়কে দূরের দিকে কাছাকাছি আসতে সাহায্য করে বলছে ফ্লেক্সর পেশি, তার মানে আমাদের যে বাইসেপস সংকুচিত হলে দুটো হাড় কাছাকাছি এলো, তার মানে এটা হচ্ছে সত্য। এ স্তম্ভ বি স্তম্ভ, অন্ধবিন্দু, রেটিনা আর অপটিক স্নায়ু সংযোগস্থল, তোমরা কিন্তু পাশে এইভাবে লিখবে, এইভাবে লিখতে হবে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কার সঙ্গে কার ম্যাচ করবে, কিন্তু লেখার সময় কিন্তু এইভাবে এ স্তম্ভের পাশে তোমরা ক্রমিক নাম্বারটা দেবে, বি স্তম্ভের ক্রমিক নাম্বারটা দিয়ে লিখবে। ইতর পরাগ যোগ, এখানে দেখো আরো পরাগ যোগে পরাগ বাহকের প্রয়োজন হয় ইতর পরাগ যোগের, তার মানে এইটা হলো 2 নম্বরে ক। রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, খ। ডারউইন প্রাকৃতিক নির্বাচন, চ।
ছ কোয়াসারভেট বৃহৎ কোলয়েডীয় সমন্বয়। ঘ সাইটোকাইনেসিস হচ্ছে কোষ পাত গঠন হয়, এটা হচ্ছে গ। আর একটা বেশি থাকছে তোমাদের বিভ্রান্ত করার জন্য। আশা করি আর বিভ্রান্ত তোমরা হবে না, অনেকটা প্র্যাকটিস হয়ে গেছে। বিসদৃশ্য শব্দ বেছে লেখো। টিএসএইচ, জিটিএইচ, সিএসএফ, এসিটিএইচ। সব করে দেখো হরমোন রয়েছে, তার মধ্যে একটা দেখো সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা রয়েছে। তাহলে এটা হচ্ছে বিসদৃশ্য। চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক। চোখের যে লেন্স, সেটা লেন্সের যে বক্রতা বৃদ্ধি এবং হ্রাসের মাধ্যমে উপযোজন সংঘটিত করে বা উপযোজন সম্পন্ন করে। নিচের প্রথম শব্দজোটটির সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থান। শাখা কলম জবা, তার মানে এটা হবে জোড় কলম। মেন্ডেলের দ্বিসংকরজনের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর ফিনোটাইপিক অনুপাত। দ্বিতীয় অপত্যজনু F2, তার মানে বুঝতে পারছো 9:3:3:1। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। বর্ণান্ধতা জিন মানে সেক্স ক্রোমোজোম বাহিত জিন, তার মানে এক্স ক্রোমোজোমে থাকবে বা অবস্থান করবে এক্স ক্রোমোজোম। আর প্রচ্ছন্ন অ্যালিল হবে, প্রচ্ছন্ন অ্যালিল দুটো লিখতে হবে। এই দুটো শব্দ লিখলেই হবে, অথবা শুধু এক্স ক্রোমোজোমেও লিখতে পারো। একটা বৈশিষ্ট্য বলেছে এক্স ক্রোমোজোমে অবস্থান করে। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে কি বোঝা যায়? হৃৎপিণ্ডের গঠন থেকে বোঝা যায় মৎস্য শ্রেণীর প্রাণী থেকে স্তন্যপায়ী প্রাণীর অভিব্যক্তি ঘটেছে। নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত? তাহলে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করতে বলা হয়েছে। কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে তরল বর্জ্য, এটা তাহলে জল দূষণটা হবে এখানে বিষয়। আর পিবিআর এর পুরো নাম পিপলস বায়োডাইভার্সিটি। এবারে তোমাদের এটা ইম্পর্টেন্ট আছে, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার। এটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট আছে এবারে, কারণ তোমরা জানো এটাও রয়েছে, জিএফএমও রয়েছে, আবার সাজেশনে রয়েছে 2 মার্কের সাজেশনে রয়েছে, এবং 5 মার্কে যখন পড়ার কথা বলেছি সেখানে রয়েছে, ওটা 3 মার্কের প্রশ্ন এখানে আসতে পারে। তো আমাদের আপাতত এই যে সেটটি বা প্রশ্নের সেটটি নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন শেষ করে ফেললাম। আগামীকাল নতুন আরেকটা সেট আসছে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। নতুন যারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তোমরা বন্ধুদেরকে শেয়ার করতে থাকো, কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। জীবন বিজ্ঞানে 100-এর 100 তুলতে হবে। 36 মার্ক তোমাদের একেবারে শিওর করে ছাড়বো। তোমরা শুধু লেগে থাকো, যে কোনো ভিডিও আছে দেখে নাও, আমার 10টা সেট দেওয়া আছে সেটাও দেখে নাও, আর একটা প্রশ্ন বাইরে আসবে না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।